ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা প্রধান দেশ ছেড়ে পালানোর এবং গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় শহীদ মার্চ চট্টগ্রাম থেকে সরাসরি আমি যুক্ত হয়েছি। আব্দুল কাইম আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিকাল 3টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে আসলে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং আমরা দেখেছি বিকাল 3টা থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু দলে দলে এই 16 শহর স্টেশনে জড়ো হয়েছিল। এর পরপরই তারা বিকাল 3:50-এর দিকেই 16 শহর স্টেশন থেকে মুরাদপুর অভিমুখে শহীদের যে মার্চ কেন্দ্রীয় যে কর্মসূচি সেই কর্মসূচির আলোকেই তারা কিন্তু তাদের যে শহীদ মার্চ সেটা কিন্তু যাত্রা করেছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে হাজার হাজার শিক্ষার্থী এই শহীদ মার্চে অংশ নিয়েছে। চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চে হাজার হাজার শিক্ষার্থীর গণস্রোত, সেই স্রোতের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে হাজার হাজার শিক্ষার্থী শহীদ মার্চে অংশ নিয়েছে। তারা আসলে চট্টগ্রামের 16 শহর স্টেশন থেকে যে শহীদ মার্চের যাত্রা সেটি শুরু করেছে এবং আমরা দেখতেই পাচ্ছি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কেন্দ্র ঘোষিত যে শহীদ মার্চ কর্মসূচি চট্টগ্রামের 16 শহর স্টেশন থেকে যে শহীদ মার্চের যাত্রা সেখানে শত শত শিক্ষার্থী অংশ নিয়েছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সেই চিত্র। মুরাদপুর অভিমুখী আসলে শিক্ষার্থীদের শহীদ মার্চের যে যাত্রা সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা সকলেই জানেন গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আসলে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে এবং আজকে আসলে 1 মাস পূর্ণ হয়েছে স্বৈরাচার পালানোর সেই দিনটিকে আসলে স্মরণ করতে সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আসলে শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল। আমরা আসলে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে দাবি হচ্ছে শহীদের রক্ত বিধে যেতে পারে না, খুনি হাসিনার ফাঁসি চাই আমরা। একটু আসতে আপনার জানাবেন আমাদেরকে যে আমি সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদেরকে যারা খুন করেছে তাদের বিচার চাই, এইটাই আমার একমাত্র দাবি আপাতত। এরপরে আমরা দেশ সংস্কারের কাজে লেগে যাব সবাই একসাথে। জি, তারা যেমনটা জানাচ্ছিলেন আসলে ছাত্র হত্যায় যারা জড়িত বিশেষ করে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি সেটি তারা দাবি করছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই এবং তাদের অনুভূতি জানতে চাইব। একটু বলেন আজকে আপনাদের শহীদ মার্চের উপলক্ষে কি? আমাদের শহীদদের আজকে যে 16 তারিখ থেকে শুরু করে আওয়ামী হায়নাদের যে ষড়যন্ত্র থেকে হত্যা বহদ্দরাটে আমাদের 2-3 জন শহীদ আছেন, সেই শহীদদের স্মরণে আমরা আজকে রুট মার্চ করছি। তাদের বিচার চাই। স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শুরু করে তাদের আওয়ামী দোসররা যত দোসর আছে সবাই এই শহীদদের স্মরণে আমরা বিচার দাবি করি, সুষ্ঠু বিচার দাবি করি। ধন্যবাদ। আসলে এখানকার যে ছাত্র জনতা যারা অবস্থান নিয়েছে তাদের যেমনটা দাবি আসলে এই ছাত্র হত্যায় যারা জড়িত এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা হতে শুরু করে যে সকল প্রশাসন দলীয় সকল সন্ত্রাসী যারা আছে তাদের সর্বোচ্চ বিচারের দাবি তারা জানাচ্ছেন। এবার যে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম মুরাদপুর অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যে শহীদ মার্চের যাত্রা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরাই দেখতে পাচ্ছি এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কেন্দ্রীয় যিনি সমন্বয়ক মোহাম্মদ রাসেল এবং খান তালাত মাহমুদ রাবি সহ সমন্বয়ক সহ চট্টগ্রাম জেলার যারা সমন্বয়কের দায়িত্বে আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজ সহ সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু আজকের এই শহীদ মার্চ যাত্রায় তারা অংশ নিয়েছে। ছাত্রদের মিছিল স্লোগানের সকলের দাবি একটাই, এই শহীদ মার্চ থেকে সকলের দাবি একটাই, সেটি হচ্ছে সন্ত্রাসী যারা তাদের সর্বোচ্চ দাবি। যে শুনতে চাই আপনি কি বলতে চান? আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে খুনিদের যথোপযুক্ত বিচার হোক এবং দেশের নির্বাচন
গত আন্দোলনে আহত হয়েছে। আপনার আসলে কি উদ্দেশ্যে আপনাদের আজকে শহীদ মার্চ, আপনাদের দাবিটা কি একটু জানাবেন? আমাদের আজকে শহীদ মাস পালন করা হচ্ছে। এই শহীদ মাস মূলত এই যে গত দীর্ঘদিন আমাদের একটা আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন থেকে আমরা আবার একটা স্বৈরাচারের পতন আন্দোলন হয়েছে। যে স্বৈরাচার আমাদেরকে অনেক ছাত্রদেরকে আহত করেছে, অনেক ছাত্রদেরকে নিহত হয়েছে। আমরা জানি প্রায় 2000-এর মতো ছাত্ররা নিহত হয়েছে এবং শাহাদত বরণ করেছে এবং আমাদের এই ছাত্র ভাইয়েরা শহীদ মর্যাদা লাভ করেছে। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের এই মিছিল থেকে আমরা ঘোষণা দিতে চাই, স্বৈরাচার কোনোদিন টিকতে পারবে না এই বাংলার জমিনে। যারা স্বৈরাচারের চিন্তা ভাবনা নিয়ে ক্ষমতা আসবে, আমরা তাদেরকে রুখে দিব, এটাই আমাদের চিন্তা ভাবনা। মুরাদপুর মোড়ে এসে আপনার কি মনে পড়ছে কিনা কিছু? আসলে 1 মাস আগের ঘটনা। মুরাদপুরে এসে আমার 1 মাস আগের ঘটনা, যেখানে আমি সশরীরে উপস্থিত ছিলাম। আমার এই মুরাদপুরে আমাদের শহীদ শান্ত ভাই শহীদ হয়েছেন, এরপরে আমাদের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই মুরাদপুরে এসে। তাদের এই বিষয়গুলো আমাদের মনে পড়ে। ধন্যবাদ আপনাকে। যেমনটা জানাচ্ছিলেন, আসলে এই শিক্ষার্থীরা এখন যে মোড়টিতে অবস্থান করছেন, ঠিক 1 মাস আগে কিন্তু এই মোড়টিতে ছাত্রলীগ একেবারে নির্বিচারে হামলা করেছিল সাধারণ শিক্ষার্থীদের উপর। এবং আমরা জানি আসলে এই দিনে বিগত মাসটিতে আসলে এই মুরাদপুর মোড়েই সাধারণ প্রায় 2জন শিক্ষার্থী সহ একজন পথচারী, সর্বমোট 3 জন নিহত হয়েছিল এই সে মুরাদপুর চত্বর। তো দর্শক, এই ছিল আমাদের কাছে চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদ মার্চের যাত্রা, তার সর্বশেষ।